যে দিনগুলোই বাংলাদেশের ক্রিকেটের মাঠে সাকিব আল হাসানের নাম উচ্চারণ মানেই ছিল আত্মবিশ্বাসের প্রতীক, সেসব দিনের কথা আজও ক্রিকেট প্রেমীদের হৃদয়ে দোলা দেয়। সাকিব যেন একাই 100 ছিলেন। ব্যাট হাতে তিনি দলের হাল ধরতেন, বল হাতে ছিলেন বিধ্বংসী, আর মাঠে নেতৃত্বে ছিলেন অনুপ্রেরণার উৎস। তার পাশে ছিল আরও 4 জন শক্ত স্তম্ভ: মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ এবং মাশরাফি। এই 5 জনকে তখন বলা হতো বাংলাদেশের পঞ্চপাণ্ডব। তারা শুধু ক্রিকেটার ছিলেন না, ছিলেন এক একজন যুদ্ধযন্ত্র, যাদের লক্ষ্য ছিল একটাই: বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করানো। সে সময় দল ছিল এক সুরে বাঁধা। কেউ ব্যর্থ হলে অন্যজন এসে দায়িত্ব নিত। তামিমের ধৈর্য, মুশফিকের বুদ্ধি, মাহমুদুল্লাহর ঠান্ডা মাথা, মাশরাফির নেতৃত্ব, সবকিছুর মাঝখানে সাকিব ছিলেন এক জ্বলন্ত মশাল। জয়ের পর দলের হাসিতে ছিল একতা, আর হারের পর চোখে থাকতো আগুন। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, ক্রিকেটও বদলায়। এখন সেই সময়টা কেবল স্মৃতিতে বেঁচে আছে। এখন সময় সাইফের। সাইফ হাসান বাংলাদেশ ক্রিকেটের নতুন লড়াকু মুখ। মাঠে নামার সময় তার মুখে দৃঢ়তা, চোখে আত্মবিশ্বাস, কিন্তু তার চারপাশটা ভয়ঙ্কর নিঃসঙ্গ। এক প্রান্তে তিনি ব্যাট হাতে দাঁড়িয়ে থাকেন, অন্য প্রান্তে যেন দরজাটা ঘুরন্ত। একজন যায়, আরেকজন আসে, তারপর আবার ফেরত যায়। মনে হয় যেন ক্রিকেট নয়, যেন ট্রেনের স্টেশন যাত্রী বদলায়, কিন্তু গন্তব্যে পৌঁছায় না কেউই। সাইফের ব্যাটে আছে আগ্রাসন, টেকনিক, সাহস, যা একজন বড় ব্যাটসম্যানের থাকার কথা। কিন্তু সমস্যা হলো তিনি একা। দলের বাকিদের মধ্যে সেই জয়ের ক্ষুধাটা চোখে পড়ে না। কেউ কেউ আছেন যারা প্রতিভাবান, কিন্তু ধারাবাহিকতা যেন দুঃস্বপ্ন। কেউ বড় ইনিংস খেলতে পারে না, কেউ চাপ সামলাতে পারে না। ফলে সাইফ যখন ক্রিজে লড়ছেন, তখন অন্য প্রান্তে কেবল আউট আর আউটের মিছিল চলছে। সাকিবের সময়টায় যখন দল হতো 30 রানে 3 উইকেট, তখনও ভরসা থাকতো সাকিব আছে তো। কিন্তু এখন সাইফের সময় সেটা বলা যায় না, কারণ সাইফকে এখন সাকিব হতে হচ্ছে, একা লড়াই করতে হচ্ছে, দলের ভরসা হতে হচ্ছে, আবার সমালোচনাও তাকে একাই শুনতে হচ্ছে। তার ব্যাটে বাংলাদেশের ভবিষ্যতের আশা, কিন্তু সেই আশার বোঝা একা বহন করা খুব কঠিন। একসময় দলের ভেতরে ফাইটিং স্পিরিট ছিল, এখন সেটা জায়গা দিয়েছে উদাসীনতাকে। অনেকেই ক্রিকেটকে পেশা হিসেবে নেয়, কিন্তু দেশপ্রেম হিসেবে নয়। আর এটাই সবচেয়ে বড় পার্থক্য সাকিবের সময়ের সঙ্গে। সাইফ চেষ্টা করছেন দলকে আবার উজ্জীবিত করতে। তার পারফরম্যান্স অনেক সময় বলে দেয় এই ছেলেটার ভেতরে আগুন আছে, আত্মবিশ্বাস আছে, নেতৃত্বের গুণও আছে। কিন্তু তার একার পক্ষে সম্ভব নয়। ক্রিকেট একক নৈপুণ্যের কোনো খেলা নয়, এটি দলীয় খেলা। এক প্রান্তে লড়াই করে ম্যাচ জেতানো যায় না, যেমন ভাবে একা গান গেয়ে অর্কেস্ট্রা বাজানো যায় না। সাইফের দিকে তাকিয়ে এখন অনেক তরুণ ক্রিকেটার অনুপ্রেরণা নিচ্ছে, কিন্তু তাদের পাশে যদি অভিজ্ঞ কারো হাত না থাকে, তাহলে সেই অনুপ্রেরণাও ধীরে ধীরে নিভে যাবে। বাংলাদেশের ক্রিকেট এখন ঠিক এক ক্রান্তিকালে আছে, যেখানে পুরনো নায়করা মঞ্চ ছেড়ে যাচ্ছেন, আর নতুনরা এখনো পুরোপুরি প্রস্তুত নয়। এই ভাগটা যতদিন থাকবে, ততদিন সাইফের মতো যোদ্ধারা একা লড়াই করে যাবেন। হয়তো কিছু ম্যাচ জিতবেন, কিন্তু পুরো দলকে জিতিয়ে তুলতে পারবেন না। সাইফের চোখে আজ সেই স্বপ্ন দেখা যায়, যেটা একসময় সাকিবের চোখে দেখা যেত।